আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের বাড়ির মায়ের মন্দিরটা। অবশ্য বাইরের থেকে দেখিয়েছি, কোনো একদিন ভেতরে গিয়েও দেখাবো মায়ের মন্দিরে কি কি ঠাকুর রয়েছে, মাকেও দেখাবো। তো গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। আমি সুপর্ণা, আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে 4:45 নাগাদ, আর আজকে হচ্ছে বুধবার। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। আশা করব তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখো, আজকে সকালবেলায় কিন্তু আমার উঠোন ঝাড় দেওয়া, ফুল তোলা সবই কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো সোজা চলে এসেছি রান্নাঘরে। টিফিন বানাতে হবে, মানে রুটি আর তরকারি। সকালবেলায় সবাই দোকানে চলে যায়, তো এর জন্য একটু তাড়াহুড়ো করতে হয়। তো সবসময় সব কিছু ভিডিও করে উঠতে পারি না। তো ভাবলাম আজকে ওই বাসি কাজটা না দেখে আজকে আমাদের একটু রান্না বান্না শেয়ার করি। আর আমাদের হাউসওয়াইফের রুটিন বলতে ওই একই, তো ঘুম থেকে উঠে বাসি কাজ করা, রান্না করা, এই আর কি, এই করেই তো চলছে। তারপরে দেখো তরকারিটাও বসিয়ে দিয়েছি আমি। সামান্য একটু কালো জিরার কাঁচা লঙ্কা দিয়ে পেঁপে আলুর তরকারি বসিয়েছি। বেশ ভালোই লাগে কিন্তু রুটির সাথে সকালবেলায় খেতে। তারপরে দেখো আটাটাও মেখে নিয়েছি। আটাটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরে মাখতে হয় না, মেখে কিছুক্ষণ ঢেকে রাখলে কিন্তু বেশ ভালো নরম হয়ে যায় আটাটা। আর রুটিগুলোও কিন্তু বেশ ভালোই হয়। আর রুটিগুলো যদি এইভাবে এরকম ফুটবলের মতন ফুলে যায়, দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। আর রুটি ফুললে কিন্তু বেশ নরমও হয়, এই জন্যই আমার ভালো লাগে। আর রুটি না ফুললে না আমার একদমই ভালো লাগে না। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে রুটি কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে তো চলো তাড়াতাড়ি টিফিন বক্সে দিয়ে দিই। এমনও হয়েছে জানো তো, আমার রান্না হয়ে গেছে, টিফিন বক্সে দেওয়াটা বাকি আছে, আর সেই মুহূর্তে চলে গেছে। দেরি হয়ে যাচ্ছে নাকি এই বলে, তো তাই জন্য তাড়াতাড়ি করি একটু। আর উঠে গেছে জানো তো বড়মশাই। তো এটা হচ্ছে আমার বড়মশাইয়ের খাবার, তো আগে বেরোবে, তাই জন্য ওর খাবারটা আগে তো রেডি করে দিলাম। তারপরে বাবুর আর ভাইয়ের টিফিনটাও জোগাড় করে দিয়েছি। আর তারপরে সবাই যখন বেরিয়ে গেছে দোকানের জন্য, তারপরে দেখো আমি একটু চা আর রুটি নিয়ে বসেছি। আর কি যে আকাশ পাতাল এত ভাবছিলাম, কি জানি। তো তারপরে দেখো আর কি, আমাদের যা রুটিন, বসে থাকলে হবে না। বসে থাকলে না এই গরমের মধ্যে রান্না বান্না করতে যদি দেরি হয়ে যায় খুব কষ্ট হয়। এত গরম আর কিছুতেই ভালো লাগে না জানো তো। একটু যদি বৃষ্টি হতো না একটু ভালো লাগতো, ওয়েদারটা একটু ঠান্ডা হতো। কিন্তু বৃষ্টিটাও হচ্ছে না, দেখি কবে বৃষ্টি হয়। আর রাতে তো একদমই থাকা যায় না, এত গরম লাগে। তারপরে দেখি জলও চলে এসছে, তাই জলগুলো ভরে নিলাম। কেউ যদি বাড়িতে আসে বা অন্য কোথাও যদি যাওয়ার থাকে আমার, তবেই হয়তো ডেলি রুটিনে একটু চেঞ্জ আসে, না হলে কিন্তু ওই সেমই প্রত্যেক দিন ওই একই রুটিন। তো চলো, মোটামুটি আমার এদিকে জল ভরাও কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো টেবিলটাও মুছে নেবো। সকালবেলা একবার না মুছেছি, তারপরে সবাই একটু চাটা খাওয়া হলো এখানে বসে, তাই জন্য আর একবার একটু টেবিলটা মুছে নেব। তারপরে ডাইনিংটা না একটু ঝাড় দিয়ে নেব। ডাইনিং এরিয়াটায় না রাব ঢালাই করা রয়েছে, মানে ওই সিমেন্ট বালি দিয়ে ঢালাই করা রয়েছে। এখানে না পাথর বসবে, আর প্রচণ্ড বালি ওঠে জানো তো। যতই ঝাড় দিই না কেন সেই আর নোংরা আর শেষ হয় না, মানে বালি ওঠা আর শেষ হয় না। এর জন্য কিন্তু ঘর দুয়ার প্রচুর নোংরা হয়। প্রত্যেক দিন ঝাড় দিয়ে জল ছিটিয়ে দিই যাতে একটু বালিটা কম হয়। তো জানো তো এখনও অনেক কাজই বাকি রয়েছে, মানে এই ডাইনিংটা ঝাড় দেবো এখনও। তারপরে বিছানা গোছানো আছে। দিয়া তো এখনও ঘুমোচ্ছে, তাই জন্য আরও বিছানাটা গোছানো হয়নি। আমার ঘর আর রান্নাঘর ছাড়া সেরকম কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো আজকে ভাইয়ের ঘরটা তোমাদের সাথে শেয়ার করি। তো এটা হচ্ছে ভাইয়ের ঘর, মানে দেওরের ঘর। তো ফার্স্টে দেখো কাচার জন্য যেটা রেখে গেছে সেটা আমি বাইরে বার করে নিয়েছি। আর তারপরে জামা কাপড় দেখলাম দুটো খাটের মধ্যে ঝোলানো রয়েছে, সেটাও একটু গুছিয়ে দিলাম। আর তারপরে বিছানাটা ভালো করে গুছিয়ে দেব। আর এত গরম জানো তো, গরমের জন্য জানলা খুলে রাত্রিবেলায় ঘুমোতে হচ্ছে। আবার জানলা খুলে শুলেও কিন্তু প্রচুর মশা, মানে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, আর থাকা যাচ্ছে না। তারপরে ভালো করে ওর ঘরটাও আমি পরিষ্কার করে নিচ্ছি। আর আমার ঘরটা না এখনও ঝাড় দেওয়া বাকি। দিয়া ঘুম থেকে উঠে গেছে মনে হয়। তো চলো দেখি কি করে। কটা বাজে? 1টা। 10টার সময় ঘুম থেকে উঠে এখনো ব্রাশ হয়নি। ঘড়ি দেখতে পারো তুমি? তাই তাড়াতাড়ি করো মা। আর এই যে, হ্যাঁ কি বুড়ি হয়ে গেছো?
জামা কাপড় কাচা ধোয়া হয়ে গেছে আর বাইরেই মেলে দিয়েছি, এত রোদ আর ছাদে যেতে ইচ্ছা করছে না। দিয়া ছাদে যাবে নাকি? যাও রোদে, তাকাও এদিকে। ধোয়া শেষ করে না একবারে স্নান করে নিয়েছি। আর আজকে জানি না কি ভূত চেপেছে আমার মাথায়, একটু বেনি করতে ইচ্ছে হলো। মানে খুবই কম করি বেনি এই গরমের মধ্যে, প্রচণ্ড গরম লাগে। ওই শখে পড়ে একটুখানি সময়ের জন্য করলাম, ঠিক আছে, কিন্তু এই বেনি করে কাজ করতে আমি পারবো না একদমই। তারপরে পুজোটাও দিয়ে নিয়েছি আজকে, না তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। আর তারপরে চলে এসেছি রান্নাঘরে, মাকে জিজ্ঞেস করলাম কি কি রান্না হবে, বলে দিল কি কি রান্না হবে। তারপরে মা বললো ডাল করতে হবে। তো ফার্স্টে দেখো ডালটা ভালো করে আমি ধুয়ে একটু ভিজিয়ে রাখলাম। ডালটা ভিজিয়ে রাখলে আমার মনে হয় একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ওই আর কি। তো পাট শাক দিয়ে হবে মুসুর ডাল। আর এদিকে মা দেখছি উচ্ছে, আলু আর পেঁয়াজ কেটে রেখেছে। উচ্ছে জানো তো কালকেই আনা হয়েছে, কিন্তু উচ্ছেগুলো কেমন পেকে পেকে গেছে। তো মা বললো বেশি করে পেঁয়াজ দিয়ে আর কালো জিরে দিয়ে ভাজও, ভালো লাগবে। তো এটা হচ্ছে কাতলা মাছ, জ্যান্ত কাতলা মাছ। কিছুটা হবে বেগুন আলু দিয়ে আর কিছুটা হবে এমনি আলু দিয়ে, শুধু মশলা দিয়ে। তো আমি না যখনই রান্না করি দুপাশে এরকম গ্যাসটা ধরিয়ে দিই। মানে এই গরমে না যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোনো যায় তত তাড়াতাড়ি মনে হয় মঙ্গল। তো দুই পাশে মানে কড়াইটা বসিয়ে দিলে না মনে হয় তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো এদিকে উচ্ছে আলুটা আমি বসিয়ে দিয়েছি, আর সামান্য কালো জিরে আর মাত্র পেঁয়াজ কেটেই রেখে দিয়েছিল তাই দিয়ে। তো সেটা একটু নাড়াচাড়া দিয়ে লবণ হলুদ দিয়ে আমি ঢেকে রেখে দিলাম। আর এই পাশে কড়াইটাও বসিয়ে দিয়েছি। তো চলো তাড়াতাড়ি করে মাছটা ধুতে হবে আর কি। মাছ না ধুয়ে আমি আজকে আগে কড়াই বসিয়ে দিয়েছি। তো ওই তো কড়াইটা গরম হোক, একটু তেল দিয়ে দেবো, সেটাও গরম হোক, তারপরে মাছগুলো দিতে সুবিধা হবে আর কি। মাছগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি, আর দেখো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলো ভেজে নেব। আমি কিন্তু এইভাবেই রান্না করি। দেখো মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে মাছের মশলাগুলো কেটে নিচ্ছি। দুই দিকে দুটো বসানো রয়েছে। উচ্ছে ভাজাটা তো নামিয়ে নিলাম, তারপরে দেখো ডালটাও বসিয়ে দিয়েছি। আর ডালের মধ্যে দুটো কি তিনটে লঙ্কা দিয়ে দিয়েছি। আর মা শাশুড়ি মা যখনই দেখি যে ডাল বসায় তখনই এই ফেনাটা ফেলে দেয়। তো ওদের দেখে দেখে না এই কাজটা কিন্তু আমিও করি, ডালের ফেনাটা ফেলে দিই আর কি। মাছের ঝোলে বেগুন দেবো বললাম, তো বেগুনটাও হালকা করে ভেজে নেব। পরে দেবো বেগুনগুলো যাতে ভেঙে না যায়, তাই জন্য লবণ হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। ভাজা তো ওদিকে হয়ে গেছে, এবার শুধু মাছের ঝোলটা করব। তো দেখো আমি সব মশলাগুলো কেটে নিয়েছি। আর এখানে মাছের মশলা রয়েছে, ডালে ফোড়ন দেবো সেই মশলাও রয়েছে, মানে পেঁয়াজ আর রসুন। এই পাট শাকের ডালে না একটু বেশি করে পেঁয়াজ আর রসুন দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। পাট শাকগুলো সামান্য একটু কেটে দিচ্ছি, খুব বেশি ছোট করব না, ওই সামান্য মাঝখান দিয়ে 2-3 ফালি করে দিচ্ছি। আর কার কার ভালো লাগে গো পাট শাকের ডাল একটু কমেন্ট করে জানিও তো, আমার কিন্তু বেশ ভালোই লাগে। পাট শাক ভাজা, পাট শাকের ডাল সবই ভালো লাগে। মোটামুটি রান্না কমপ্লিট প্রায়। এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডালের মধ্যে পাট শাকটা দিয়ে দিলাম, এবার ফোড়ন দিলেই হয়ে যাবে। আর এদিকে বেশ মাছের ঝোলটা, দেখো মাছের ঝোলটা এদিকে কমপ্লিট হয়ে গেছে। এবার পুরো দেখাচ্ছি আমি কি কি রান্না করলাম, মানে রান্নাবান্না হয়ে গেছে আর কি। এই যে পাট শাকের ডাল রয়েছে, উচ্ছে। পাট শাকের ডালটা একটু গাঢ় রাখলেই না ভালো লাগে, তাই জন্য একটু দেখো গাঢ় গাঢ় রেখেছি। আর এদিকে উচ্ছে আলু ভাজাটা, উচ্ছেগুলো যেহেতু পেকে গেছিলো তাই না এরকমই হয়েছে ভাজাটা। আর এদিকে আমার মাছের ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে। আর শুধু বসানো রয়েছে ওই আলু দিয়ে শুধু মাছের ঝোলটা, ওটাই বসানো রয়েছে। আর এদিকে দেখি মা কেটে নিয়েছে শসা, একটা আম ছিল, আম, লেবু। 2000 years later.
এক্ষুনি এখান থেকে আইসক্রিম গাড়ি যাচ্ছিল, তাই এক্ষুনি একটা আইসক্রিমের গাড়ি গেল। ও আগে আইসক্রিম গাড়িকে দাঁড় করিয়ে আমাকে ডাকতে গেছে ঘরে। তো দেখো দুজনে নিয়ে নিয়েছি কোন। খেতে ভালো মা? ফেলে দাও, কাগজ ফেলে দাও। তাই? ওরে বাবা, কে শিখিয়েছে? ওরে বাবা, আইসক্রিমটা খাও, গলে যাবে মা। মা মেয়ে বিকেলবেলায় বসে পড়েছি আইসক্রিম খেতে। আমারও কিন্তু বেশ ভালোই লাগে যখনই আইসক্রিমের গাড়ি বাড়ির সামনের থেকে যায় না, সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমিও এরকম আইসক্রিমের গাড়ি দাঁড় করিয়ে মাকে ডাকতে যেতাম, সেটা এখন আমার মেয়ে করে। তো ও দেখিয়ে দিল যে কি আইসক্রিম খাচ্ছে। আর ওকে দেখে যতটা শান্ত মনে হচ্ছে যে চুপচাপ বসে আছে, ও কিন্তু মোটো এরকম শান্ত নয়, খুবই দুরান্ত, সারাক্ষণ কিছু না কিছু করতেই থাকে। একদিন ওর পুরো ডেইলি রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব। তারপরে ও চলে গেছিলো জেঠির সাথে একটু মাঠে খেলাধুলো করতে, আর আমি চলে গেছিলাম একটু ছাদে। একাই বসেছিলাম, ভালো লাগছিল না, আর ছাদে খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো, এই জন্যই আর কি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।